প্রিয় বন্ধু, আসলে একটা জিনিস চিন্তা করে, মৃত্যু কখন চলে আসে কেউ জানে না। এই জন্য একজন বয়োবৃদ্ধ মানুষ তার ফ্যামিলির যে আপন মানুষটি সবসময় তার সাথে থাকতো, তার সাথে ঘুমাইতো, তাকে সেবা যত্ন করতো, একসাথে চলাফেরা করতো। সেই বয়োবৃদ্ধ মানুষটির, তার আপন মানুষটি দুনিয়া থেকে চলে গেলে যে দুঃখ, যে কষ্ট বয়সে বয়সে বার্ধক্য, পরবর্তীতে তার সময়গুলো অনেক কষ্ট। যেমন সে ঘুমাইতো, সে তার পারিবারিকভাবে, তার শারীরিকভাবে খেদমত করার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। কিছু বলতে পারে না, কিছু করতে পারে না। কিন্তু বয়স্ক মানুষ, তার যে সেবা করার মতো মানুষ পাওয়া যায় না। একজন পুরুষ মানুষের তার স্ত্রী যদি চলে যায়, বয়স্ক বয়োবৃদ্ধ হয়ে যায়, স্ত্রী চলে গেলে তাকে খেদমত করার মতো মানুষ পাওয়া অনেক দুর্লভ, অনেক কষ্টকর হয়ে যায়। তার একমাত্র কষ্টগুলো কবরস্থানে গিয়ে অজস্র পরিমাণের কান্না করে, কিন্তু সে দুঃখগুলো আর ফিরে পাওয়া যায় না, কষ্টগুলো রয়ে যায়। তাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক যেন বয়োবৃদ্ধ মানুষদের আল্লাহ পাক খাস রহমত, খাস সাহায্য ছাড়া আর কোনো উপায় নেই। তাই বয়োবৃদ্ধ মানুষদেরকে আমরা সবাই যেন খেদমত করতে পারি, তাদেরকে অবহেলা করবেন না। তারা বয়স হয়েছে, বার্ধক্যের কারণে তারা চলতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না। তাদের সাথে হাসি খুশি ভাবে কেউ কথা বলতে চায় না, অনেকে অনেকে তাচ্ছিল্যভাবে তিরস্কার করে। এগুলো করবেন না ভাই। বয়স আপনার একদিন আসবে, এই কষ্টগুলো আপনি উপভোগ করবেন। তাই বয়োবৃদ্ধ মানুষদেরকে মহব্বত দিয়ে একটু এগিয়ে আসুন, বয়স্ক মানুষদের সাথে একটু হাসি খুশি ভাবে কথা বলুন। কেননা এই মানুষদের ভিতরে অনেক দুঃখ কষ্ট জমে থাকে, কিন্তু বলতে পারে না। কাকে বলবে? সবাই তো নিজের স্বার্থের মধ্যে চেষ্টা করে, সবাই নিজের আনন্দ দুনিয়াবি মোহে পড়ে থাকে। অনেক সময় দেখি অনেক বয়োবৃদ্ধ মানুষদের ওষুধ পর্যন্ত আনি দেয় না। অনেক বয়োবৃদ্ধ মানুষদের ওষুধ কোনটা খাবে কখন সেও জানে না, তাকে কোনো সেবা যত্ন করে না। যখন অসুস্থ ভীষণ হয়ে যায়, তখন আত্মীয় স্বজন কারো বসে বেশি আসে, ধরে ধরে কেড়ে নিয়ে যায় হসপিটালে। কিন্তু সময় থাকতে কেউ তার প্রতি খবর রাখে না। এই জন্য বয়োবৃদ্ধ মানুষদের আপন মানুষ চলে গেলে যে কষ্ট, যে দুঃখ, এটা বলার মতো না। এই জন্য বয়োবৃদ্ধ মানুষদের প্রতি একটু সবাই মায়া দরদ দেখায়। মায়া দরদের কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে একদিনই কষ্টগুলো দূর করে দেবেন। বয়স্ক মানুষদের প্রতি ভালোবাসা দিবেন, আমাকে আপনাকে আল্লাহ পাক অবশ্যই এটা ভালোবাসা দান করবেন। তাদের মনের আশাগুলো পূরণ করার চেষ্টা করবেন, তাদের মনের দুঃখগুলো শোনার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ পাক আপনার দুঃখগুলো শুনবেন, আপনার দুঃখগুলো একদিন সফল করে দেন ইনশাআল্লাহ।